গরু দেখছি এই গরুটা কেমন মাংস হতে পারে এবং দাম দর কেমন চাচ্ছেন এটা? যারা প্রবাসী আছে তাদেরকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা কুইজের ব্যবস্থা করব। আর মানুষ মূলত ভয় পাচ্ছে গরু কিনতে, যে ঢাকা ফেরত গরু যদি হয়, বুঝলেন? একটা চাষা শরবত বিক্রি হচ্ছে, লেবুর শরবত এবং বেলের শরবত। আসলে পান সুপারি না খায়, পান না খালে ব্যাপারে একটা ফিল আসে না। হ্যাঁ, তো সেজন্য কিন্তু এখন বর্তমানে হোটেলগুলোতে ফাঁকা, তেমন মানুষ নেই। লাল শাহিওয়ালটা দেখছি, এটা কেমন? আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কমেডি ফান ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আমি এখন বর্তমান অবস্থান করছি কুষ্টিয়া বালিয়াপাড়া বিখ্যাত গরু হাটে। আর এই গরু হাটে এসে আমি একটা খামারির সাথে এবং ব্যাপারীর সাথে কথা বলবো। ব্যাপারী কিভাবে গরু দরদাম করে কেনে এবং সে যে কয়েকটা গরু নিয়ে এসছে, এই গরুগুলোর দাম দর কেমন চাচ্ছে, গরু প্রতি কেমন মাংস হতে পারে, বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক, আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আজকে গরু আনছেন কয়টা? আমরা গরু আনছি 6টা। 6টা। বেচা কিনা কি একটা হয়েছে নাকি? 2টা হয়েছে। কেমন দামে বিক্রি করছেন? বিক্রি করছি 1,20,000 আর একটা 1,03,000। কিছু লাভ কিছু হয়েছে নাকি? ও হালকা পাতলা হয়েছে, হালকা পাতলা চলার মতো। তো আপনাকে ঢাকাতে গেছিলেন গরু নিয়ে? ঢাকাতে গেছিলাম। তো ঢাকাতে গরু নিয়ে গিয়ে তো যতটুকু শুনতে পারলাম বাজারের ভিতরে ব্যাপারীদের কাছ থেকে মোটামুটি লসই বেশিরভাগ হয়েছে মানুষের। তো সেই অনুযায়ী আপনাদের কেমন হয়েছে? সব হাটে তার লস হয়নি, না না, কিছু কিছু হাটে দেখা যায় লাভ হয়েছে। আপনারা গরু নিয়ে গেছিলেন কয়টা? আমি নিয়ে গেলাম 2 গাড়ি, তাতে করে 24টা ছোট গরু 24টা নিয়ে গেলাম। লস লাভ মিলিয়ে কেমন টাকা ইনভেস্ট করা ছিল আর কেমন দামে বিক্রি করছেন? ওই 2 লাখ টাকা মতো ভাসছে, বেশি ভাসেনি। আপনারা পার্টনার আছেন কয়জন? পার্টনারে আছি 4 জন। 4 জন, তার মানে খুব একটা হয়নি আশানুরূপ। তো আপনারা কোন হাটে নিয়ে গেছিলেন? ঢাকাতে তো একটা হাট না, অনেকগুলো হাট। আমি হাজারীবাগ নিয়ে গেছি। আমরা হাজারীবাগ। ওখানে মোটামুটি গরু উঠছিল কেমন? গরু ভালোই উঠছিল, কিন্তু বেচা কেনা হয়েছে, গরু ফেরত কম আছে, বুঝছেন? কিন্তু গরুটা নিয়ে নিয়েছে আর কি। তো আজকে যে বালিয়াপাড়ে যে বিখ্যাত হাট আমি দেখছি, কুরবানির পরে মোটামুটি একটু গরু কমই ওঠে, সেই তুলনায় আজকে কেমন উঠছে? গরু তো উঠেই নাই, ওঠে না? বেচা কেনা কেমন হচ্ছে আজকে? বেচা কেনা ভাই কাস্টমার নাই, কাস্টমার নেয় না। তো ওই যে আপনারা যে গরু দেখছি এই গরুটা কেমন মাংস হতে পারে এবং দাম দর কেমন চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 1,30,000। তো এই গরুটা খামারিরা কিনলে ভালো হবে পোষার জন্য, নাকি ব্যাপারীরা কিনলে ভালো হবে? মানে কুরবানির তো না, এখন যে কষারা কিনলে ভালো হবে? না না না, এটা পোষার জন্য কিনলে ভালো হবে। এটা পোষার জন্য। এটা চাচ্ছেন কত আপনি? এটা 1,30,000। 1,30,000, তাই তো? কেমন হলে দিয়ে দেবেন? 20-18 হলে দিয়ে দেবেন। 18-20 হলে দিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, পাশে আরেকটা গরু দেখছি, সুন্দর সুঠাম দেহের গরু। এই গরুটার দাম চাচ্ছেন কেমন? এটা হচ্ছে 155। এটা 155, তাই তো? জি জি। এটা কেমন হলে দেবেন? এটা 35-36 হলে দিয়ে দেবো। 135-36 হলে দেবেন, তাই তো? আচ্ছা, আর এটা এই পাশে যেটা একই দাম। এটা ওটা একই দাম, একই মাংস হবে, দামও একই, তাই তো? 50-55 দাম চাচ্ছেন। কেউ যদি ভিডিও দেখে যদি সরাসরি আসে তো 35-36 দিয়ে দেবেন। আচ্ছা, আর যে লাল শাহিওয়ালটা দেখছি, এটা কেমন? এটার দাম আপনার 142 চাচ্ছি। কেমন হলে দেবেন? এটা আপনার দেবো 38-37 হলে এটা ছাড়বো। 38-37 হলে দিয়ে দেবেন। পাশে যেটা এটা দেখছি, এটা তো কালারও সুন্দর, দেখতে সুন্দর লাগছে। এটা কেমন হলে দেবেন আর কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 36, 22-23 হলে আমরা ছেড়ে দেবো। 22-23 হলে দেবেন। তো আমি যে আপনাদের এখন আরে দেখছি 2টা 4টা বা 5টা গরু দেখছি। জি জি, ওইদিকে আছে আমার গরু। আচ্ছা, তো আপাতত এই যে 5টা আছে, এই 5টা দেখছি, এই 5টা ঢাকা ফেরত গরু নাকি আপনারা এসে কিনেছেন? আমরা এই দেশে গ্রামে যে কিনে আমরা হাটে তুলছি। আচ্ছা আচ্ছা, কারণ আমি যে বাজারের ভিতরে ঢুকে দেখলাম যে অনেক গরু শুয়ে পড়ছে, মানে উঠতে পারছে না। যে ঢাকাতে হয়তো ছিল, থাকার কারণে দেখা গেল শরীর ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছে, উঠছে না। সেগুলো তো ফেরত গরু, ধরেন হাট মেরে আসছে, এগুলো তো হাট মারেনি। আচ্ছা, সেজন্য দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো আপনি এই যে গরু হাটে যে বা গরুর ব্যবসা করেন, ব্যাপারী, তো আপনি কেমন, মানে কতদিন থেকে ব্যবসা করেন? আমি আজ 15 বছর ব্যবসা করছি। আপনি 15 বছর ব্যবসা করেন, তাই তো? জি জি। আপনি পার্টনারে ব্যবসা করেন কতদিন থেকে আর একা একা ব্যবসা করেন? আমি একা 10 বছর ব্যবসা করছিলাম। তারপরে আমার কিছু ভাই ভাগার বলছিল আমার একটু ব্যবসায় নাও। আচ্ছা আচ্ছা। এদের নিয়ে আমি কিনতে বেশি, আর এরা ধরেন যে ওই বান্ধে টান্ধে রাখা। তাহলে আপনার মোট ব্যবসার বয়স কত? 15 বছর। 15 বছর ব্যবসার বয়স, তো তো 15 বছর ব্যবসার বয়সে আপনার অনেক অভিজ্ঞতা, কারণ এই হাট ও হাট মেরে আপনার মূলত এখানে আসা। তো ওই যে গরুগুলো দেখলাম, এই গরুগুলো যদি আপনারা যে দামে বলেন, এই দামে কিনে নিয়ে যদি কোনো খামারি লালন পালন করে 6-7 মাস, তারপরে কেমন দামে মানে বিক্রি বেচাকেনা হতে পারে তখন? এ ধরেন যে যদি গরু ভালোভাবে উঠে যায়, ভালো খাবার দেয়, তাহলে ধরেন যে এই
এই গরুটা 140-45 ধরুন যদি কেনে, এগুলো 160-70-80 2 মাস 3 মাস পর, আর যদি সিজনের আছে তাহলে 300-350 বিক্রি হবে। তো এই যে এই গরুগুলা যদি হাটে বিক্রি হয় তো বিক্রি হয়ে গেল, আর যদি না হয় আপনাদের কাছ থেকে যদি ভিডিও দেখার মাধ্যমে কেউ কিনতে চায় তাহলে যোগাযোগ করবে কিভাবে? আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি মোবাইল কাছে নেন। 01-762 01762 55 03 40। আচ্ছা, আপনারা যদি কেউ গরু নেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা বিষ্ণুদিয়া, আবদালপুর ইউনিয়ন, আবদালপুর জেলা চোনা, জেলা কুষ্টিয়া। কুষ্টিয়া ইবি থানা। কুষ্টিয়া ইবি থানা, আবদালপুর ইউনিয়ন। আচ্ছা, তো কেউ যদি এই গরু ভিডিও দেখার মাধ্যমে যদি এই গরুগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই এই স্ক্রিনে ওঠা নাম্বারে যোগাযোগ করবেন। এবং ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। আর এই সোহেল ভাইয়ের সাথে কথা বলবেন। কথা বলে যদি আপনাদের এই যে দামটা বললো 40-42 চাচ্ছে, হয়তো 34-35 হলে দিয়ে দেবে। তো ভিডিওতে গরুগুলো দেখলেন এবং দেখার পরও যদি আপনারা মনে করেন যে বাড়িতে এসে দেখবেন তো এই নাম্বারে যোগাযোগ করে বাড়িতে এসে দেখবেন। তো ধন্যবাদ সোহেল ভাইকে। আচ্ছা, বালিয়াপাড় হাটকে কেন্দ্র করে কিন্তু সম্ভবত এটা হাটের দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে কিন্তু দক্ষিণ দিকে হয়তো বা আমি ঠিক অনুমান করতে পারছি না। তো এদিকে কিন্তু অনেকগুলো হোটেল গড়ে উঠেছে। হ্যাঁ, কারণ যে কুরবানি হাট যে বড় হাট হয়, মানুষের জমজমাট মানুষও থাকে, সেই অনুযায়ী কিন্তু বেচা কিনা ধুমধাম ভালো হয়। কিন্তু এখন বর্তমানে হোটেলগুলোতে ফাঁকা, তেমন মানুষ নেই। কারণ হাটের অবস্থায় যেরকম গরু নেই, ব্যাপারী নেই, খাবে কারা, সেজন্য মূলত মানুষও কম, হোটেলের বেচা কিনাও নেই। ঠিক আছে, তো হোটেলগুলো দেখেন, সুন্দর সুন্দর হোটেল আছে। ঠিক আছে, এদিকে হ্যালো ব্যাপার, এই যে মানুষ শূন্য হোটেল, হয়তো এই যে এনারা অবশ্যই গুছিয়ে চলে যাচ্ছে হয়তো বা আশেপাশে বাড়ি। হ্যালো ব্যাপার, এখানে পান সুপারি বিক্রি করছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আপনার পান সুপারি বিক্রি করা দেখছি তো। হ্যাঁ, বেচা কিনা কেমন হয়? হয় ভালোই হয়। প্রত্যেকদিন বসেন না শুধু হাটে হাটে বসেন? শুধু হাটেই। তাছাড়া তো এখানে মনে হয় একটা কাকু খুঁজে পাওয়া যায় না। না, শনিবার ছাড়া কারো। হ্যাঁ, যে মাঠের ভিতরে দেখছি, গভীর মাঠের ভিতরে হাট। তো যে আপনি আছেন এই সাইডটা হাটের কোন দিকে? উত্তর সাইড। ওটা উত্তর সাইড, তাই তো? তো উত্তর সাইডে যে হোটেলগুলো দেখলেন, এই হোটেলগুলোর মধ্যে উত্তর সাইডে। আর আঙ্কেল এখানে পান সুপারির দোকান দিয়ে বসে আছে। তো ওই যে কুরবানি গেল, কুরবানিতে কেমন বেচাকেনা হয়েছিল? ভালোই হয়। ভালো হয়তো। তো কেমন পান ফোড়া আপনার এখানে? মেলায় পান ফুরাইছে। এখন তো তেমন বেচাকেনা নেই দেখছি। না, এখন নাই। সময় ভালোই হয়। আপনি পান খান তো, খাইছেন তো দেখছি। কতদিন ধরে পান খান? মেলা দিনই প্রায় 10-12 বছর। 10-12 বছর ধরে পান খান? তা তো অল্পই। কেন চুল দাঁড়িয়ে থাকে কি হালকা হালকা দেখছি। তো এখানে কিন্তু আঙ্কেল পান সুপারি বিক্রি করছে। লোকজন মূলত ব্যাপারীরা যদি পান সুপারি না খায়, পান না খালে ব্যাপারী একটা ফিল আসে না। হ্যাঁ, তো সেজন্য মূলত এখানে এটা কোন চ্যানেল? আমার এটা পাবেন কমিটি ফান ক্লাবে। তো এদিকে এখানে যে ছিল হোটেল ছিল, এখানে কিন্তু সেই পরিমাণই নেই। তো একটু এগিয়ে গিয়ে দেখছি এখানে একটা চাচা শরবত বিক্রি করছে, লেবুর শরবত এবং বেলের শরবত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো দেখছি শরবত বিক্রি করছেন। হ্যাঁ। বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কিনা আজকে তো এই হাট না, লোক নেই না? আপনি গরু নিয়েছেন এখানে? তাহলে আচ্ছা আচ্ছা, তো সেটা দেখছি বেচা কিনা নেই, তারপরে যতটুকু টান আছে। আর মানুষ মূলত ভয় পাচ্ছে গরু কিনতে, যে ঢাকা ফেরত গরু যদি হয়, বুঝলেন, এই ব্যাপার। তো আপনি লেবু কত টেনছিলেন এখানে? লেবু বস্তা এসে পড়ি বেচা কিনা কমই এখন। হাটও যেমন ফাঁকা, এদিকে বেচা কিনা কম হবে, এটা স্বাভাবিক। তো ওদিকে চায়ের দোকান দেখছি, অনেকে চা খাওয়ার জন্য বসে আছে। একটা আঙ্কেলকে ভাই চা বানাচ্ছে, তো ওদিকে না যায়, তো অনেক মানুষ আছে। হ্যালো ব্যাপার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রবাস থেকে যদি দেখে থাকেন তাহলে আপনাকে সুস্বাগতম আমার চ্যানেলে। কারণ যারা প্রবাসে আছে তাদেরকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা কুইজের ব্যবস্থা করব। অথবা কোনো একটা প্রবাসী ভাই আমার এই চ্যানেল থেকে কোনো না কোনো হয়তোবা ক্ষুদ্র হলেও কোনো একটা পুরস্কার পাবেন। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। তো আপাতত আজকের মতো আল্লাহ হাফেজ।